মদিনা শরীফের কেমন গুরুত্ব শুনেন বাবা, মনোযোগ দিয়ে শুনেন। মদিনা শরীফের কেমন গুরুত্ব। আপনি মনের শান্তির জন্য কক্সবাজারে যাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, মন পরিপূর্ণ শান্তি হবে না। যদি আপনি মনের প্রশান্তি চান, পরিপূর্ণ শান্তি চান, যেতে হবে মক্কা এবং মদিনায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে গেলে অশান্ত মনটা শান্ত হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো যারা মদিনা থেকে দেশের মধ্যে আসে তারা চোখের পানি ছেড়ে কেঁদে বলে, হুজুর মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে যতবার যাই ততবারই মনের প্রশান্তি পাওয়া যায়। অনেক হাজী সাহেবরা বলে, হুজুর মদিনায় গিয়েছি, মক্কায় গিয়েছি, যতদিন পর্যন্ত মদিনায় ছিলাম ততদিন পর্যন্ত মনটা শান্ত ছিল। যেই মাত্র মদিনা থেকে বিদায় নিয়ে বাংলাদেশে মাতৃভূমিতে চলে আসলাম, মনটা অশান্তি হয়ে গেল। এজন্যই বলছি মদিনা শরীফ এমন একটি জায়গার বাবা, যেই জায়গার মধ্যে গেলে অশান্ত মনটা শান্ত হয়ে যায়। তার কারণ হলো মদিনা শরীফের মধ্যে যেই নবী শুয়ে আছে গো, ওই নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না। আমার আল্লাহ যে নবীর প্রেমে পৃথিবী সাজিয়েছে, কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবী মদিনা শরীফে শায়িত আছে। এই জন্য আশিক রাসূলরা মদিনায় গেলে মনটা শান্ত হয়ে যায়। মারহাবা বলেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা। আমার নবীজি বলেন, আলা আওকাবিল মাদিনাতি মালাইকাতুন, মদিনা শরীফের প্রতিটি দরজার মধ্যে ফেরেশতা রয়েছে। মারহাবা বলেন। এই বাবা, মদিনা শরীফ সাধারণ কোনো জায়গা না। মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার প্রতিটি দরজার মধ্যে আল্লাহর ফেরেশতা রয়েছে। সুবহান। এরপরে আমার নবী বলেন, লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। ও পৃথিবীবাসীরা, ও আমার উম্মতেরা, মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে তাউন মহামারী এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মারহাবা কো আমার ভাইরা রে, মদিনা শরীফ এমন একটি জায়গা গো, যেই জায়গার মধ্যে মহামারী প্রবেশ করবে না, যেই জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি মনের শান্তির জন্য কক্সবাজারে যাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, মন পরিপূর্ণ শান্তি হবে না। যদি আপনি মনের প্রশান্তি চান, পরিপূর্ণ শান্তি চান, যেতে হবে মক্কা এবং মদিনায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে গেলে অশান্ত মনটা শান্ত হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো যারা মদিনা থেকে দেশের মধ্যে আসে তারা চোখের পানি ছেড়ে কেঁদে বলে, হুজুর মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে যতবার যাই ততবারই মনের প্রশান্তি পাওয়া যায়। অনেক হাজী সাহেবরা বলে, হুজুর মদিনায় গিয়েছি, মক্কায় গিয়েছি, যতদিন পর্যন্ত মদিনায় ছিলাম ততদিন পর্যন্ত মনটা শান্ত ছিল। যেই মাত্র মদিনা থেকে বিদায় নিয়ে বাংলাদেশে মাতৃভূমিতে চলে আসলাম, মনটা অশান্তি হয়ে গেল। এজন্যই বলছি মদিনা শরীফ এমন একটি জায়গার বাবা,
যেই জায়গার মধ্যে গেলে অশান্ত মনটা শান্ত হয়ে যায়। তার কারণ হলো মদিনা শরীফের মধ্যে যেই নবী শুয়ে আছে গো, ওই নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না। আমার আল্লাহ যে নবীর প্রেমে পৃথিবী সাজিয়েছে, কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবী মদিনা শরীফে শায়িত আছে। এই জন্য আশিক রাসূলরা মদিনায় গেলে মনটা শান্ত হয়ে যায়। মারহাবা বলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মদিনা শরীফের কেমন গুরুত্ব শুনেন বাবা, মনোযোগ দিয়ে শুনেন। মদিনা শরীফের কেমন গুরুত্ব হাদিস শরীফ থেকে শুনেন। এই হাদিস শরীফটি বুখারী শরীফের প্রথম খণ্ডের 252 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন। খেয়াল করেন মদিনা শরীফের কেমন গুরুত্ব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, আলা আওকাবিল মাদিনাতি মালাইকাতুন, মদিনা শরীফের প্রতিটি দরজার মধ্যে ফেরেশতা রয়েছে। মারহাবা বলেন। এই বাবা, মদিনা শরীফ সাধারণ কোনো জায়গা না। মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার প্রতিটি দরজার মধ্যে আল্লাহর ফেরেশতা রয়েছে। সুবহান। এরপরে আমার নবী বলেন, লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। ও পৃথিবীবাসীরা, ও আমার উম্মতেরা, মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে তাউন মহামারী এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মারহাবা কো আমার ভাইরা রে, মদিনা শরীফ এমন একটি জায়গা গো, যেই জায়গার মধ্যে মহামারী প্রবেশ করবে না, যেই জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন ভুলে যেতে চাইলেও। বাবা, নবীর মহব্বতের শান গাইলে অসুবিধা হবে নাকি? মহব্বতে দুই হাত তোলেন না, দুই হাত তোলেন। মারহাবা, জোরে জোরে করেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি পাবো দেখা রওজা তোমার। ইয়া রাসূলুল্লাহ বলে, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি পাবো দেখা রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। বলেন প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন ভুলে যেতে চাইলেও। অনবীর আশিক, অনবীর মুহাব্বতের আশিকরা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি বলছিলাম যে এই কথা, মদিনা শরীফ এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে মহামারী প্রবেশ করবে না, যেই জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। জবান খুলে বলুন তো মারহাবা। এরপরে আসেন ভাইয়েরা আমার, আমার আপনার নবী
হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী। আমার নবী কিসের নবী? নূরের নবী। মারহাবা কর। আমার নবী নূরের নবী, কোরআন দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা কোন। ও বাবা, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন। মদিনা শরীফের জন্য এক্সট্রা দোয়া করেছে। মারহাবা কোন। আমার নবী মক্কার জন্য তো দোয়া করেছে বটে, আমার নবী মদিনার জন্য আরো এক্সট্রা স্পেশাল দোয়া করেছে। মারহাবা। শুনেন, আমার নবী মদিনার জন্য কি দোয়া করেছে? কেন রে আশেকরা মদিনায় যায়? কেন আশেকরা রওজার সামনে দাঁড়াইয়া কাঁদে? কেন আশেকরা মদিনায় টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়? শুনেন, আমার নবী মদিনার জন্য এক্সট্রা কি দোয়া করেছে। এই হাদিস শরীফটি বুখারী মুসলিমের হাদিস। আমার নবী আল্লাহর কাছে মদিনার জন্য দোয়া করেছে। আমার নবী বলে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। মারহাবা কোন। আমার নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ, আপনি মক্কা শরীফে যেই বরকত দান করেছেন, মক্কার চাইতে দ্বিগুণ বেশি বরকত আমার সোনার মদিনায় আপনি দান করেন। এত আস্তে বলছেন সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল মক্কার চাইতে মদিনার মধ্যে বরকত বেশি। কারণ হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। বাবা আপনারা বলেন, আমার নবী যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে কিনা? জোরে বলেন, করে কিনা? যেহেতু আমার নবী মদিনার জন্য দোয়া করেছে গো, তাহলে বোঝা গেল মক্কার চাইতে মদিনার মধ্যে বরকত বেশি। এবার দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, ও বন্ধুরা, আমার উস্তাদুল উলামা আলহাজ মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি হুজুর আসা পর্যন্ত কথা বলবো। শুনতে রাজি আছেন তো আপনারা? শুনতে রাজি আছেন তো আপনারা? সবাই মহাব্বতে বলেন তো মারহাবা। আরো মহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তাহলে মক্কার চাইতে বরকত কোথায় বেশি? মদিনায়। বলেন, মক্কার চাইতে বরকত কোথায় বেশি? এটা বুখারী মুসলিমের হাদিস। আমার নবী দোয়া করেছে, আল্লাহু আকবার বলে। যেহেতু নবী দোয়া করেছে, দোয়া 100% কবুল, ঠিক কিনা? নবীর দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন ভাইয়েরা আমার, যারা আমার নবীর রওজা জিয়ারত করে তাদের ব্যাপারে আমার নবী কি বলেছে, এবং যারা মদিনা শরীফে বসবাস করে গো, তাদের জন্য আমার নবী কি বলেছে শুনতে রাজি আছেন তো আপনারা? এই বাবা, দলিল ছাড়া কথা বলছি না। আমার উস্তাদুল উলামা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি হুজুর দলিল ছাড়া কথা বলে না। আমরা তো হুজুরের ছাত্র, আমরাও দলিল ছাড়া কথা বলি না। মারহাবা বলেন। দেখেন আমার নবী কি বলেছে, যারা নবীর রওজা জিয়ারত করে তাদের ব্যাপারে আমার নবী কি বলেছে, এবং যারা মদিনা শরীফে বসবাস করে গো, তাদের ব্যাপারে আমার নবী কি বলেছে হাদিস শরীফ থেকে শুনেন। এই হাদিস শরীফটি বাইহাকি শরীফের 9ম খণ্ডের 192 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী কয়, যে ব্যক্তি আমার রওজা স্বেচ্ছায় জিয়ারত করবে রে, সে কিয়ামতের মাঠে আমার পাশে থাকবে। একটু ভালো করে বোঝেন, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার মদিনায় এসে আমার রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তি কঠিন কিয়ামতের মাঠে আমি নবীর পাশে থাকবে। সুবহান। এরপরে আমার নবী বলে, ওমান সাকানাল মাদিনা,
আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে রে ওয়াসাবার আলা বালাইহা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামা। আমার নবীজি বলে যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, ওই লোকের জন্য, ওই ব্যক্তির জন্য ওই কঠিন কিয়ামতের মাঠে আমি নবী সাক্ষী হব এবং তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝেন, আমি এই হাদিসের মধ্যে ইম্পর্টেন্ট দুটো কথা বলেছি। যে ব্যক্তি সচ্চা ইচ্ছায় আমার নবীর রওজা জিয়ারত করবে, আমার নবীজি বলছে ওই ব্যক্তি কঠিন কিয়ামতের মাঠে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলে। এখন যে ব্যক্তি আমার নবীর পাশে থাকবে তার কোনো টেনশন আছে কি? কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নাই। এরপর আমার নবীজি বলছে ওয়াং সাকারাল মদিনা, আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে ওয়াসাবারা আলা বালাইহা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামা, মদিনা শরীফে বসবাস করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তির জন্য কঠিন কিয়ামতের মাঠে আমি নবী সাক্ষী হব এবং তার জন্য আমি নবী সুপারিশ করব। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা রে, আমার নবীজি এই হাদিসের শেষের অংশের মধ্যে বলে ওয়ামাম্মা তাফি আহাদিল হারামাইনি বাতাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, আর যে ব্যক্তি মক্কা এবং মদিনা দুই হারামের যেই কোনো এক হারামে মৃত্যুবরণ করবে, ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিগতের অন্তর্ভুক্ত করে উঠাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে তার জন্য সুপারিশ করবে কে? মোহাব্বতে বলেন না, তার জন্য সুপারিশ করবে কে? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আরো দেখা হবে ইনশাআল্লাহ। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। ও বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও বলে এতবার এ তৃপ্তি মনে হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। ও বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। মারহাবা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা।